ওয়েলকাম টু কিশালয়। তো কিশালয়ে সবাইকে স্বাগত। তো তোমরা জানো যে গতকালকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি পরীক্ষা হয়েছিল, সেখানে প্রায় অনেক লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তো সবাই কাট অফ নিয়ে চিন্তিত, সবার পরীক্ষা খুব ভালো হয়েছে, কোশ্চেন ইজি হয়েছে, কিন্তু ইজি হয়েছে মানেই যে কাট অফ প্রচুর হাই যাবে, মানে 60 আউট অফ 60 যাবে এমনটা নয়। কাট অফ কিন্তু 60 যাবে না। হ্যাঁ, হাই হয়, ইজি হয়েছে কিন্তু কাট অফ একটু হাই যাবে, তাই বলি আউট অফ 60 যাবে না। তো সেই কাট অফ আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কাট অফ জানতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে, আগে টোটাল নাম্বার অফ পোস্ট, টোটাল যে ভ্যাকান্সি কতগুলো রয়েছে সেই ভ্যাকান্সি থেকে আমাদেরকে আলোচনা করতে হবে। তো দেখো, আমরা জানি টোটাল ভ্যাকান্সি রয়েছে 2989, টোটাল ভ্যাকান্সি রয়েছে আমাদের। এই টোটাল ভ্যাকান্সির মধ্যে আমাদের যে ফিমেল ক্যাটাগরি যে রয়েছে, সেই ফিমেল ক্যাটাগরিতে কতগুলো রয়েছে, সেই ফিমেল ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 483টা। 483টা কিন্তু ভ্যাকান্সি ফিমেল ক্যাটাগরিতে রয়েছে। তো 483টা ফিমেল ক্যাটাগরি, তার মানে এখানে দু রকম কাট অফ আসবে। একটা কাট অফ আসবে মেল প্লাস ফিমেল মিলে, আর একটা কাট অফ শুধু কিন্তু ফিমেলদের আসবে। তো আমরা এরপরে একটু কি দেখব, যে আমাদের অনেকের পরীক্ষা খুব ভালো হয়েছে, আমরা অনেকেই চিন্তিত যে নেক্সট স্টেপটা কি হবে। তো দেখো, নেক্সট স্টেপ কি হবে আমি বলে দিচ্ছি। যারা যারা আমরা কোয়ালিফাই করব তাদের আমার নেক্সট স্টেপগুলো কি রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এক এক করে, তারপরে আমি ফাইনালি কিন্তু কাট অফ নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে আমাদের যে নেক্সট স্টেপ রয়েছে সেটা হচ্ছে ক্লার্কে যারা পরীক্ষা দিলাম আমরা, সেই ক্লার্কের ক্ষেত্রেই আমি বলছি। এখানে প্রথমে আমাদের যে রিটেন এক্সামিনেশন কিন্তু কমপ্লিট, আমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন কমপ্লিট হয়েছে। এইবার এরপরে যারা যারা আমরা কোয়ালিফাই করব তাদের কি থাকবে, একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স 15 থাকবে মোট। এই 15-র মধ্যে একাডেমিক কোয়ালিফিকেশন কিন্তু 10 মার্কস। কার উপর একাডেমিক কোয়ালিফিকেশন আমি একটু পরে বলে দিচ্ছি, অসুবিধার কিছু নেই। সিমিলার এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেটা কিন্তু 5 মার্কস। এটা কাদের, যারা চাকরিরত ছিল এবং বৈধ ছিল, যারা চাকরিরত বৈধ ছিল কিন্তু সেই পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি গিয়েছে তাদের জন্য কিন্তু এই 5 মার্কস রয়েছে এক্সপিরিয়েন্স। এটা কিন্তু খুব একটা ইফেক্ট পড়বে না, যেমনটা পড়েছিল অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে 9, 10, 11, 12। সেরকম কিন্তু এনটিএস যেটা নন টিচিং স্টাফ রয়েছে, এখানে কিন্তু এইটা খুব একটা ইফেক্ট পড়বে না। কারণ আমরা জানি অ্যাসিস্ট্যান্ট টিচার যেটা হয়েছিল সাবজেক্ট ওয়াইজ, যার যার সাবজেক্টে অবশ্যই সবাই ভালো, কিন্তু এখানে টোটাল ওভারঅল একটা সিলেবাস, সেই সিলেবাসে কিন্তু পরীক্ষাটা হয়েছিল। তাহলে এবার দেখো, এই যে এক্সপিরিয়েন্সটা যদি 5 মার্ক ওদের দিয়েও দেয়, ওরা কিন্তু অনেকে আউট অফ 60 কিন্তু ওরা মার্কস খুব একটা পাবে না। ক্লিয়ার, যতই কোশ্চেন সোজা হোক না কেন, তারা কিন্তু দীর্ঘদিন থেকে পড়াশোনার সঙ্গে নেই, তাই তারা কিন্তু আউট অফ 60 খুব একটা মার্কস পাবে না, তার সঙ্গে কিন্তু 5 যোগ হবে। যখন আমাদের এই যে একাডেমিক কোয়ালিফিকেশন আমাদের হয়ে গেল, এক্সপিরিয়েন্স হয়ে গেল, এবার কি হবে, এবার কিন্তু ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি কত মার্কস রয়েছে, টোটাল কিন্তু 25 মার্কস রয়েছে। তো আমরা অনেকেই কিন্তু জানি না যে সিলেকশন প্রসেস নেক্সট কি। তাহলে আমাদের কি রয়েছে, ইন্টারভিউ এবং কম্পিউটার যে প্রফিসিয়েন্সি 25 রয়েছে। এর মধ্যে কি রয়েছে 25টাতে, দেখো, আউট অফ হুইচ ওরাল ইন্টারভিউ যে রয়েছে সেই ইন্টারভিউ কিন্তু 10 মার্কস, ইন্টারভিউয়ে 10 মার্কস রয়েছে। আর টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সিতে রয়েছে কিন্তু 15 মার্কস। তো যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি যে কাট অফ বলবো তার আশেপাশে যদি কেউ থাকো, অবশ্যই কিন্তু এখন থেকেই কিন্তু কম্পিউটার টাইপিং শুরু করে দাও, নাহলে কিন্তু সময় পাবে না। কারণ এই রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, ভোটের পরেই প্রকাশিত হবে, এবং বেশি সময় কিন্তু দেওয়া হবে না টাইপিং এর জন্য। এই কম্পিউটার টাইপিং এবং যে প্রফিসিয়েন্সি রয়েছে, এই যে এখানে কিন্তু 15 মার্কস রয়েছে, খুব গুরুত্বপূর্ণ। এই 15 মার্কস আর এই যে 10 মার্কস খুব গুরুত্বপূর্ণ। বাকিগুলো কিন্তু তোমার একাডেমিক কোয়ালিফিকেশন আর প্রফিসিয়েন্সি থাকলে, এক্সপিরিয়েন্স থাকলে হয়ে যাবে, কিন্তু এই যে টোটাল 25 মার্কস রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইবার আমাদের কাট অফ নিয়ে সবাই চিন্তিত, কাট অফ কিরকম আসবে। আমি কাট অফ বলে দিচ্ছি, তোমরা এই কাট অফের মধ্যে যদি থাকতে পারো অ্যারাউন্ড, তাহলে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যে প্রিপারেশন নেক্সট টাইপিং অবশ্যই কিন্তু তোমরা শুরু করে দেবে।
তো কিরকম থাকবে লক্ষ্য করো। প্রথমত আমাদের যা আসবে জেনারেল ইউআর ক্যাটাগরিতে যে কাট অফটা আসে, দেখো ইউআর যে ক্যাটাগরিতে যে কাট অফটা আসবে সেটা আগে বলে দিচ্ছি। ইউআর ক্যাটাগরিতে যদি কেউ থাকে, আমি দু রকম কাট অফ বলবো, এক মেল প্লাস ফিমেল ওভারঅল যা সিট রয়েছে, আর এক অনলি ফর ফিমেল। টোটাল ফিমেলদের 483টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো টোটাল আমাদের পরীক্ষা হয়েছিল 60র মধ্যে। ইউআর যারা রয়েছে মেল প্লাস ফিমেল, যদি কোনো ইউআর ক্যাটাগরি স্টুডেন্ট 55 প্লাস করে থাকে, সে কিন্তু এখন থেকেই কম্পিউটার টাইপিংয়ের জন্য কিন্তু এবং কম্পিউটার যে প্রফিসিয়েন্সি রয়েছে তার জন্য কিন্তু প্র্যাকটিস শুরু করতে হবে। যদি কারো 55 প্লাস থাকে, এর নিচে যদি আসে তাহলে কিন্তু সে বর্ডার জোনে রয়েছে, খুব চাপ হবে। আর 55 যদি প্লাস 55, 56, 7, 8 থাকে তাহলে কিন্তু সে এখন থেকে যেন কম্পিউটার টাইপিং শুরু করে দেয়। এইবার ওবিসি, ওবিসি এ আর বি খুব একটা কিন্তু কম বেশি হবে না। ওবিসি এ বি এর ক্ষেত্রে যদি কারো 53 প্লাস থাকে, 53 প্লাস থাকে তাহলে কিন্তু সে এখন থেকে কিন্তু টাইপিং শুরু করে দিতে পারে। 53 প্লাস থাকতে হবে, তাহলেই কিন্তু সে টাইপিং শুরু করবে। এসসি ক্যাটাগরি যারা রয়েছে, এসসি ক্যাটাগরি তারা যদি 52 প্লাস করে থাকে তাহলে কিন্তু এখন থেকে কিন্তু টাইপিং শুরু করবে। আর আমাদের রয়েছে এসটি ক্যাটাগরি। আমি কিন্তু যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরও বলবো একটু সময় নিয়ে দেখতে হবে। এসটি যে ক্যাটাগরি রয়েছে, সেই এসটি ক্যাটাগরির কোনো ক্যান্ডিডেট যদি 45 প্লাস করে থাকে তাহলে কিন্তু সে এখন থেকে কম্পিউটার টাইপিংয়ের জন্য কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে পারে। আর রইল ইডাব্লিউএস ক্যাটাগরি। দেখো ইডাব্লিউএস ক্যাটাগরি আমরা জানি এসএসসি যে টিচিং স্টাফ পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু অনেকটাই কম কাট অফ গিয়েছিল, তার জন্য যে এখানে অনেকটা কম যাবে এরকম না। তো ইডাব্লিউএস যারা রয়েছে, এখানে ইডাব্লিউএস প্রার্থী অনেক রয়েছে, তারা যদি অ্যারাউন্ড 50 থাকো, অ্যারাউন্ড 50 মাইনাস অথবা প্লাস, আমি মাইনাস বললাম 1 অথবা 2, প্লাস মাইনাস 1, 2 যদি কেউ থেকে থাকো অ্যারাউন্ড 50 ইডাব্লিউএস ক্যাটাগরি, তারা কিন্তু এখন থেকে কিন্তু টাইপিং শুরু করে দাও। এগুলো আমি কি বললাম, এগুলো কিন্তু আমাদের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি এবং জেনারেল সহ বললাম। এবার আমাদের মেল প্লাস ফিমেল সিটে যদি কেউ পিএইচ থাকো, কোনো ক্যাটাগরি পিএইচ ক্যাটাগরিতে থাকো, ভালো করে শুনে নাও, পিএইচ ক্যাটাগরিতে যদি কেউ থেকে থাকো তাহলে যদি তার 40 প্লাস থেকে থাকে সে কিন্তু এখন থেকে কিন্তু টাইপিং এবং প্রফিসিয়েন্সির জন্য কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও। 40 প্লাস পিএইচ যারা রয়েছে তাদের জন্য। এবার আমি বলবো অনলি ফর ফিমেল ক্যাটাগরিতে যারা ফিমেল ক্যাটাগরি ইউআর যদি কেউ থেকে থাকো, অনলি ফর ফিমেলদের বলছি আমি, তাহলে কিন্তু তার যদি 53 প্লাস থাকে সে কিন্তু এখন থেকে কিন্তু টাইপিং প্রস্তুতি শুরু করে দাও। ওবিসি এ এবং বি যদি কারো 50 প্লাস থেকে থাকে তাহলে কিন্তু এখন থেকে টাইপিং শুরু করো। আমি বলছি জাস্ট অনলি ফর ফিমেল যে ক্যাটাগরি রয়েছে সেই ফিমেল ক্যাটাগরির যে ভ্যাকান্সি তা সেই অনুযায়ী কিন্তু বলছি। এবার এসসি যদি কেউ থেকে থাকো, অনলি ফর ফিমেল 49 যদি কেউ থেকে থাকো, 49 অ্যারাউন্ড, তাহলে কিন্তু সে এখন থেকে শুরু করে দাও। এসটি ক্যাটাগরি যারা রয়েছে অনলি ফর যদি কেউ ফিমেল থাকো তাহলে যদি 40 প্লাস করে থাকো তাহলে কিন্তু এখন থেকে শুরু করে দাও। ইডাব্লিউএস ক্যাটাগরি 45, ইডাব্লিউএস ক্যাটাগরি 45 প্লাস মাইনাস তুমি 1-2 ধরে নিতে পারো। এটা গেল অনলি ফর ফিমেলদের যে ক্যাটাগরি সেই অনুযায়ী। এবার অনলি ফর ফিমেলদের আমি যদি পিএইচ বলে রাখি, যারা পিএইচ যারা রয়েছে তারা যদি 37 প্লাস করে থাকো তারা কিন্তু এখন থেকে কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য কিন্তু প্র্যাকটিস শুরু করো, কারণ তোমরা কিন্তু পরবর্তীতে সে কম্পিউটার যে প্রফিসিয়েন্সি ওখানে কিন্তু অনেকটা মার্কস রয়েছে, টোটাল ইন্টারভিউ রয়েছে 10 এবং প্রফিসিয়েন্সি কম্পিউটারে রয়েছে টাইপিং সহ কিন্তু 15। এই যে 25 নাম্বার কিন্তু গেম চেঞ্জ করে দেবে। কিভাবে গেম চেঞ্জ করবে, কোনো এক প্রার্থী সাপোজ 55 পেলো, আর এক প্রার্থী 53 পেয়ে পাস করলো, দুজনেই আমাদের ইন্টারভিউ ডাক পাবে। তো যাদের একাডেমিক কোয়ালিফিকেশন তাদের তো মার্কসটা কেউ নিতে পারবে না, ওটা যা আছে তাই। তাহলে এবার দেখো এখানে মোট 25 নাম্বার। এবার এই 25 নাম্বারের ক্ষেত্রে যদি কোনো প্রার্থী দেখা গেল যে 55 পেয়েছে, সে কোনো ক্রমে 18 পেয়েছে,
আর যে 53 পেয়েছে সে পেয়েছে মনে করো 26 22। লক্ষ্য করো তাহলে 55 আর 18 কত হচ্ছে, আমরা যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে 8 পাশে 13 হচ্ছে, আর এদিকে 7 হচ্ছে, মানে 73 হচ্ছে। আর যে 22 পেলো 93 কত হচ্ছে 53, তাহলে হচ্ছে 3 2 5 আর 5 2 7। লক্ষ্য করো 75 হয়ে গেল। তার মানে যে 55 পেয়েছে কিন্তু ইন্টারভিউ তার একটু মার্কস কম আসছে, সে কিন্তু আরেকজন যে প্রার্থী রয়েছে যে 53 পেয়েছে, সেই প্রার্থী কিন্তু পরবর্তীতে ফাইনালি দেখো তাকে কিন্তু কাটিয়ে দিতে পারে, মানে 75। তার জন্য মাথায় রাখবে এক একটা নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা রয়েছে, এই যে আমি বললাম এই কাট অফের মধ্যে যদি কেউ থেকে থাকো, তাই বাড়তি কথায় কারণ না দিয়ে কোশ্চেন ইজি তাই বলে 60-এ 60 কাট অফ, এটা একদমই না। 60-এ 60 কত পার্সেন্ট প্রার্থী পাবে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দাও, আমি দেখবো যে কতজন 60-এ 60 পেয়েছে। আর যারা বলে কোশ্চেন খুব ইজি হয়েছে, হ্যাঁ কোশ্চেন ইজি, তারা কিন্তু ওই 45 থেকে 50-এর দোরগোড়ার মধ্যেই কিন্তু রয়েছে। যতই কোশ্চেন ইজি বলুক না কেন, তারা 40-45 পেয়েছে। পড়াশোনা না করে গিয়ে যদি আমি 40টা কমন পাই মানে কোশ্চেন ইজি, এটা সবাই বলবে কোশ্চেন ইজি, কিন্তু কাট অফ মাথায় রাখবে 55 প্লাস করা টাফ। কোশ্চেন ইজি কারণ ওখানে কিছু কিছু কোশ্চেন ট্রিকি ছিল, যে কোশ্চেনগুলো প্রায় 90% স্টুডেন্ট ভুল করেছে। যেমন ইংলিশের ক্ষেত্রে ভেরি ফাস্ট ছিল, 90% স্টুডেন্ট ভুল করে আসছে এটা। সেরকম অঙ্কের ক্ষেত্রেও ছিল, 9-এর বর্গের বর্গমূল ছিল, আমাদের জিকের ক্ষেত্রেও ছিল। তাই 55 প্লাস কতজনের আছে আমাকে সেটা কমেন্টে জানিয়ে দাও। আর ওবিসি এবির কতজনের 53 রয়েছে, এসসি 52 রয়েছে, আর এসটি 45, ইডব্লিউএস 50 অ্যারাউন্ড রয়েছে, সেম ফিমেলদের এইভাবে রয়েছে, তারা আমাকে কমেন্টে জানিয়ে দাও। তাহলে আমি বুঝতে পারবো না কাট অফ 60 যাবে বা অন্য 60 যাবে। এই 60 পেয়েছে যদি আমরা খুঁজি তাহলে সেটা কিন্তু 1%-এরও কম হবে, যে 60-এ 60 পেয়েছে। আর 59 কত হবে, হয়তো 1.5%। 58 কত হবে, তারপরে একটা পার্সেন্ট 2 আসবে। এভাবে কিন্তু ধীরে ধীরে সংখ্যা যত নিচে আসে পার্সেন্ট তত বাড়ে। তো আমাদের যে কাট অফ আজকে আমি তোমাদের সঙ্গে অ্যানালাইসিস করলাম, আশা করি এই কাট অফের মধ্যে যদি তোমরা থাকো তাহলে কিন্তু তোমরা কম্পিউটার টাইপিং এবং ইন্টারভিউর জন্য বাড়িতে প্রস্তুতি শুরু করে দাও, কারণ এই রকম সুযোগ কিন্তু আর আসবে না। এই রিক্রুটমেন্টটা কিন্তু একটু তাড়াতাড়ি হবে, ফাস্ট হবে। তো সবাইকে ধন্যবাদ কিশোরের সঙ্গে থাকার জন্য। আর যদি কেউ নতুন থেকে থাকো অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও।